সালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহর উপর কালকে তার গাড়ি বহরে হামলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির তিনি একজন নেতা, দায়িত্বশীল লোক। গাজীপুরে যখনই হামলা হয়েছে ঠিক তখনই পিনাকি ভট্টাচার্য ওনার কাছে এই খবর পৌঁছান। উনি তার প্রতিক্রিয়া জানান এবং কি পুরো দেশবাসী সেই প্রতিক্রিয়া জানে। পিনাকি ভট্টাচার্য তিনি দেশবাসীকে আহ্বান করেছে যেন তার পাশে থাকে, তাকে বুকে আগলিয়ে রাখে, তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। পিনাকি ভট্টাচার্য যদি দেশে থাকতেন তাহলে তাকে বুকে আগলায় রাখতেন। তাহলে পিনাকি ভট্টাচার্য কি বলেন আসুন আগে শুনে নি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। ওর উপর হামলা জুলাই বিপ্লবের স্পিরিটের উপর হামলা। হাসনাত আব্দুল্লাহকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। তিনি আরো বলেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়া রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়া রাখুন। দেশবাসীকে আহ্বান জানিয়েছে পিনাকি ভট্টাচার্য, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, গবেষক। তিনি বহু দিক দিয়ে তিনি অনেক কিছুর অধিকারী। তিনি আহ্বান জানিয়েছে হাসনাত আব্দুল্লাহকে যেন বুকে আগলায় রাখা হয় এবং কি তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। পিনাকি ভট্টাচার্য তিনি সবসময় দেশের পক্ষে কাজ করেছেন। উনি একজন নিপীড়িত মানুষ, মাজলুম মানুষ, তিনিও বাহিরে আছেন। ইনার মতো আরো অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট বাহিরে আছেন। তো এটা আমার আলোচনা নয়, আমার আলোচনা পিনাকি দাদা এবং কি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। তো হাসনাত আব্দুল্লাহ অবস্থা বর্তমান স্বাভাবিকই আছে, মোটামুটি ভালোই আছে। এই হামলাকে কেন্দ্র করে দেশবাসী খুবই নিন্দা জানিয়েছে এবং কি দেশবাসী এটা নিয়ে খুব আবেগ আপ্লুত যে এই হামলা যারা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দেশবাসী। এবং কি দেশবাসী পাশাপাশি এই দাবি জানিয়েছে যদি এর সাথে আওয়ামী লীগ জড়িত থাকে বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ জড়িত থাকে বা অন্য কোনো দল জড়িত থাকে তাহলে তাদেরকেও এই বিচারের আওতায় এনে তাদেরকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়েছে দেশবাসী। আসলে মূলত হামলা হাসনাত আব্দুল্লাহ উপরে কারা চালিয়েছে এখনো এটা শিওর হওয়া যায়নি। অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য বলেন আর সাংবাদিক ইলিয়াস বলেন, তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই বের করবে হাসনাত আব্দুল্লাহর উপরে যারাই হামলা চালিয়েছে। এবং কি হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা চালালো এটা কিন্তু পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং কি পরিকল্পনাটা আগের থেকেই ছিল, যার কারণেই এই হামলাটা করতে সক্ষম হয়েছে। তা না হলে কিন্তু এতটা ক্ষয়ক্ষতি হওয়ার কথা নয়। পিনাকি ভট্টাচার্য তিনি বিদেশের মাটিতে বসেও তিনি এই সমস্ত খবর দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন এবং কি ঘুরে ফিরে দেখা যায় কি যে ঘুরে ফিরে সেই আওয়ামী লীগের উপরেই এই দোষ আসতেছে। কেন আসতেছে? কারণ আওয়ামী লীগ তো এন্টি হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টি বলেন বা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেন, তারা কিন্তু ঘুরে ফিরে কিন্তু দেখা যাবে কি এন্টি আওয়ামী লীগের উপরেই দোষ চাপাবে বা এটা যে আওয়ামী লীগের পরিকল্পিত একটা হামলা এটা দেখে বোঝা যায়। কারণ এটা সবাই বলা বলি করতেছে, দেশবাসী সবাই বলে করতেছে এবং বিদেশের মাটিতে যারা আছে তারাও বলা বলি করতেছে এটা নিঃসন্দেহে এটা আওয়ামী লীগ হামলা চালিয়েছে। দেখা যাক কি হয় এবং কি পিনাকি ভট্টাচার্য হয়তোবা এটার খোঁজ খবর নিয়ে এই হামলার হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা হয়েছে এই হামলার খোঁজ খবর হয়তোবা তিনি রাখছেন। তিনি এটার আসামি কারাই হামলা চালিয়েছে উনি এটা অবশ্যই বের করবেন। উনি তো ছেড়ে দেওয়ার লোক নয়, কারণ উনি যে সমস্ত
কথাবার্তা, উনি যে সমস্ত অ্যাক্টিভিজম করেন, তিনি কোনো কিছুই তার কাছে লুকায়িত থাকে না, তিনি সবকিছুই প্রকাশ করে দেয়। এবং কি তার কাছে সমস্ত খোঁজ খবর আসে, তিনি সমস্ত খোঁজ খবর রাখেন। তিনার হাত থেকে কেউ বাঁচতে পারে না, কোনো অপরাধী বাঁচতে পারে না। ঠিক তেমনি ভাবে হাসনাত আব্দুলের উপরে যারা হামলা করেছে তারা হয়তো বা বাঁচতে পারবে না, বেরিয়ে যাবে কারাই হামলা করেছে। সে পর্যন্ত দেখার অপেক্ষায় দেশবাসী সময় গুনবে। এটাই, দেখা যাক কি হয়, হাসনাত আব্দুলের উপরে কারা হামলা চালিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।